বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিকে। এই বছরের ৩১তম চলচ্চিত্র উৎসবে কি কি চমক থাকছে, উদ্বোধনী ছবি বা কি দেখানো হবে, সবটা জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতায় শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে এক সপ্তাহ। রবীন্দ্র সদনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শান্তনু বসু, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া, পরিচালক হরনাথ চক্রবর্তী, জয়দীপ রায়। এই বছরের চলচ্চিত্র উৎসবে কি কি চমক থাকছে, উদ্বোধনী ছবি বা কি দেখানো হবে সাংবাদিক সম্মেলনে, সবটাই জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। 31তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 6 নভেম্বর থেকে শুরু হবে, 13 নভেম্বর পর্যন্ত চলবে। 6 to 13 নভেম্বর আমাদের ইনগ্রেশন এবার হবে বিকেল 4টের সময় ধনধান্য স্টেডিয়ামে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করবেন। টোটাল 1215 films, 215 films have been selected from 39 countries, including India. 18 numbers of Indian language film, 18টা ভারতীয় ভাষায় এবং 30 numbers of foreign language film। আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে আছে 18টা সিনেমা এবং ফরেন ল্যাঙ্গুয়েজে আছে 30 numbers of foreign language film। তার মানে মোট 48টা ভাষার সিনেমা আমাদের এবার ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। এই ফিল্ম আমাদের অনেক কিছু শিক্ষা দেয় এবং সেই কারণে অনেকগুলো ক্যাটাগরিতেই আমরা এবার ফেস্টিভ্যালকে রেখেছি এবং বিশেষভাবে যেখানে জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরিবেশ। ৬ নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারেও উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম চমক হিসাবে থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশন। এবারের কিফে সোলের সিনেমার 50 বছর পূর্তি উদযাপন করা হবে। বেঙ্গলি প্যানোরামায় দেখানো হবে ঋত্বিক ঘটকের অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, কোমল কান্থার তিতাস একটি নদীর নাম, সুবর্ণরেখা সহ বাড়ি থেকে পালিয়ের মতো ছবিগুলি। এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড, আর ট্যাগলাইন চলচ্চিত্র মেলায় বিশ্ব। শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, সলিল চৌধুরীকে। বিশেষ সম্মান জানানো হবে স্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে। সোলের 50 বছর উপলক্ষে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন রমেশ সিপ্পি। সমসাময়িক 15টি বিদেশি ছবির প্রথম প্রদর্শন হবে এই উৎসবে। প্রতি বছরের মতো এবারেও সিনে আড্ডা থাকছে ফিল্ম ফেস্টিভ্যালে, তবে অন্য নামে। ইন্দ্রনীল সেন জানালেন, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের নতুন নাম রেখেছেন গানে গানে সিনেমা। বাংলার প্রথিতযশা সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন এক দিন। 7 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত একতারা মঞ্চে বসবে এই গানের আসর। জানেন যে এখানে আমাদের একতারা মঞ্চে জমজমাট সিনে আড্ডা হয়, সেটাও হবে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন একটি আইডিয়া আমার মনে হয় আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। সিনে আড্ডা একতারাতে একটা নতুন শিরোনামে এবছর হবে, সেটি হলো গানে গানে সিনেমা। মানে বিভিন্ন ফিল্মের গান, বিভিন্ন আঙ্গিকের গান, বিষয়ভিত্তিক গান বাংলার প্রথিতযশা শিল্পীরা পরিবেশন করবেন। প্রথম দিন এটা শুরু হচ্ছে আমাদের 7 নভেম্বর থেকে 12 নভেম্বর অবধি, টানা 6 দিন চলবে। এবার মোট 1827টি সিনেমা জমা পড়েছিল। 39টি দেশের বাছাই করা 215টি সিনেমা নির্বাচিত হয়েছে। সেই তালিকায় পূর্ণ দৈর্ঘ্যের ছবির সংখ্যা 185টি, স্বল্প দৈর্ঘ্যের 30টি সিনেমা থাকছে। এছাড়াও তথ্যচিত্র রয়েছে।
কঙ্কনি, বোড়ো, তুলু, সাঁওতালি সহ উপভাষার সিনেমাও থাকছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মোট 18টি ভারতীয় ভাষার ছবি দেখানো হবে। 6 নভেম্বর বিকেল 5টায় ধনধান্য স্টেডিয়ামে দেখানো হবে উদ্বোধনী সিনেমা সপ্তপদী। মঙ্গলবার নন্দনের বৈঠকে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, কোয়েল মল্লিক সহ আরও অনেকে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।